আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি এটা খেয়াল রাখার যে আমাদের স্বামীরা কোন জিনিসটা খেতে পছন্দ করে, কোন খাবারটা খাইলে তাদের শরীর ভালো থাকবে, কোন খাবারটা তারা খেতে চাচ্ছে। আমার বর যেরকম খুব গরুর মাংস পছন্দ করে, তার জন্য এই যে গরুর মাংস রান্না করা শুরু করে দিছি। আমি কিন্তু সবসময় মাংস কিনে এনে ধুয়ে পানি ঝরাইতে দিয়ে দেই। আর পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। সরিষার তেল ছাড়া কিন্তু আমি কখনোই গরুর মাংস রান্না করি না। গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে একটু বেশি মজা হয়। আপনারা অবশ্যই খেয়াল করবেন, এটা গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে আসলে অনেক মজা হয়। আমি এখানে একে একে সব রকম মশলা দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, সাদা ফল, কালো ফল, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে নাড়াচাড়া করছি। আর এদিকে একটু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, পোলাও আর মুগের ডাল রান্না করব দেখে। আর এখানে খুব সুন্দর করে মাংসটা প্রায় 40 থেকে 45 মিনিট আমি কষাই নিই যাতে মাংসটা বেশি মজা হয়। আর এখানে আমি পোলাও চালগুলো সুন্দর করে ধুয়ে একবারে সুন্দর করে ধুয়ে একটু ছাকনাতে ছেঁকে নিই, এই যে এভাবে আমি সবসময় ধুই। আর এখানে পোলাও রান্না করার জন্য সবগুলো মশলা নিয়ে নিয়েছি। একটু জয়ত্রী নিচ্ছি, জয়ফল নিচ্ছি, গোলমরিচ, লবঙ্গ, সাদা ফল, কালো ফল, দারচিনি একটু বেশি নিতে হবে। আর আমি কিন্তু ঘি ছাড়া কখনোই পোলাও রান্না করি না। অবশ্যই কিন্তু তোমরা এই যে পোলাও রান্না করার সময় তেলের ওপরে ঘি দিবা, ঘি দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিবা। পেঁয়াজটা দেখবা যে অনেক সুন্দর হবে। এই যে স্টার মশলা অ্যাকচুয়ালি এই মশলাটা কিন্তু দিলে পোলাওয়ের স্মেলটা অনেক বেশি সুন্দর হয়। একটু হালকা ঠান্ডা লাগছে যার জন্য গলাটা কেমন খুসখুস করতেছে। আর এই দেখো পেঁয়াজ বেরেস্তাটা কি সুন্দর কালার হয়েছে, আমি তোমাদের একটু ভেঙে দেখাই। যে সুন্দর মচমচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার কিন্তু এরকম মশলা পেঁয়াজ পেঁয়াজ ভাজা খেতে খুব ভালো লাগে। আর আমি এই যে এই পর্যায়ে তেলের উপরে মশলাগুলো দিয়ে দিছি। আমি কিন্তু কখনোই পোলাও রান্নার সময় পেঁয়াজগুলো কেটে পোলাওয়ের মধ্যে দেই না, তাহলে পোলাও রান্নার টেস্টটা অন্যরকম হয়। আর হচ্ছে পোলাও রান্না করলে পেঁয়াজ ওইভাবে দিলে কালারটা নষ্ট হয়ে যায়। আমি শুধু পোলাও রান্নার মধ্যে এখানে আদা বাটাটা ব্যবহার করবো, আর কোনো মশলা না, জিরা বাটা বা অন্য কোনো কিছুই না। আর এখানে পোলাও রান্নার মধ্যে অবশ্যই শাহি জিরা ব্যবহার করতে হবে। আর এখানে শুধুমাত্র বাটা মশলার মধ্যে আমি আদা বাটা নিচ্ছি, আর একটু হচ্ছে এই জয়ফল আর জয়ত্রীটা বেটে নিছি যাতে দাঁতে না পড়ে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেজপাতা ব্যবহার করছি, আর বারবার বলতেছি একটু দারচিনিটা বেশি দিবা তোমরা। আর এখানে আমি হচ্ছে গুঁড়া দুধ ব্যবহার করি সবসময়, গুঁড়া দুধটা হালকা লিকুইড করে নিছি। আমি এখানে 1 কেজি চাল রান্না করছিলাম, 1 কেজির জন্য 8 পট পানি নিছি। আর আর এখানে হচ্ছে 1.5 কাপ ওই পানি পরিমাণ রেখে দিয়ে চাল ফুটে ওঠার পরে দিয়ে দিছিলাম। আর শেষে ঘি ছড়াই নিছি। এই দেখো কি সুন্দর লাগতেছে, ডেকোরেশন হয়ে গেল আর কি আমার পোলাও রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, একবারে বিয়ে বাড়ির স্টাইলে পোলাও। আমি এখানে শুধুমাত্র কিশমিশ আর হচ্ছে যে কাঁচামরিচ ব্যবহার করিনি, কারণ আমার হাজব্যান্ড খেতে চায় না। তোমরা অবশ্যই এটা দিবা, অনেক মজা হয়। আর আমি এখানে গরুর মাংসের মশলাগুলো দিয়ে নিলাম। আর এখন আমি রান্না করতেছি একটু মুগের ডাল, কারণ পোলাও মাংসের সাথে একটু ডাল না হলে একদম ভালো লাগে না, মনে হয় কী যেন নাই। আর আমি দেখো ডালটা কিন্তু একবারে নর্মালি রান্না করি, একটু ঘির উপরে হালকা ভেজে নিয়ে একটু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, জিরা বাটা দিয়ে পানি দিয়ে ডালটা সিদ্ধ দিয়ে দিব। সিদ্ধ হয়ে আসলেই আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ হয়ে আসলে আমি কিন্তু এটা তেলে দিব পেঁয়াজ কুচি করে তেলে দিলেই হয়ে যাবে আমার ডাল রান্না। যাই হোক, তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার পাশে থাকবা, আর হচ্ছে আমার ভিডিওতে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। আর আমার পাশে আমি সবাইকে চাই, সবাইকে নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে চাই। আল্লাহ হাফেজ।